হ্যালো ভিউয়ার্স, টি স্পোর্টসের পর্দায় এই মুহূর্তে আছে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালস তার দল জার্নি শেষ করেছে ক্রিকেটে বিপিএল এবার। তবে তার কাছে আমরা শুনবো ভবিষ্যতে আরো তার কি পরিকল্পনা থাকছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বিপিএল নিয়ে। থ্যাংক ইউ, ভালো আছি। বিপিএল এ ঢাকা ক্যাপিটালস তো জার্নি শেষ হলো, তবে জার্নিটা আসলে কেমন গেল এবারে? আমরা মনে করি না যে আমাদের জার্নিটা শেষ হলো। আমাদের জার্নিটা শুরু হয়েছে এবার। আমাদের প্রথমবারের মতো এবার আমরা বিপিএল এ অংশগ্রহণ করেছি। আমরা এবার আমাদের কিছু ভুলভ্রান্তি তো ছিলই, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট বিপিএল এ খুব ভালো রেজাল্ট করব সেই আশাই করছি। তার মানে শাকিব খানের ভক্তরা আসলে আশা বেঁধে থাকতে পারেন যে আগামী বিপিএলেও দেখা যাবে শাকিব খান। ইনশাআল্লাহ দেখা যাবে, আমরাও একসময় চ্যাম্পিয়ন হব। কোনটা বেশি কঠিন আসলে, শোবিজ ইন্ডাস্ট্রি নাকি ক্রিকেট ইন্ডাস্ট্রি, কোনটাকে বেশি টাফ মনে হয়? দেখুন, দুটোই হচ্ছে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। শোবিজ ইন্ডাস্ট্রিও মানুষকে বিনোদন দেয়, খুব আনন্দিত করে, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে, দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। আজকে যখন আমাদের সিনেমা পুরো পৃথিবীময় বড় বড় দেশগুলোতে রিলিজ হচ্ছে, তো সেখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্বই করছে, বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়েই কাজ করছি আমরা। অ্যাট দ্য সেম টাইম সেই রকমই ক্রিকেটও আমাদের ক্রিকেটার, কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করে পুরো পৃথিবীতে। তো দুইটা অঙ্গন আমার কাছে একই রকম মনে হয়। আর এখন যেহেতু দুইটা অঙ্গন একত্রে কাজ করছে, হোপ যে বিপিএল অন্যরকম একটা মাত্রা পেয়েছে, গ্ল্যামার পেয়েছে বিপিএল অন্যরকম মানুষের কাছে। দুইটা অডিয়েন্স একসাথে হয়ে কিন্তু একটা সুন্দর একটা টুর্নামেন্ট এবার কিন্তু হয়েছে। একদমই তাই, আমরা দেখেছি যে আসলে শাকিব খান নামটার জন্য বিপিএল এবার অন্য একটা মাত্রা যুক্ত হয়েছে। দর্শকরা ভক্তদের মানে আলাদা একটা আসলে ভিন্ন আমরা মাত্রা দেখতে পেয়েছি। সো ক্রিকেট নিয়ে বা বিপিএল নিয়ে শাকিব খানের সুদূর প্রসারী পরিকল্পনাটা কি? আমরা আসলে এইবার তো বিপিএল থেকে স্টার্ট করেছি। আমরা হচ্ছে দেশের বাইরের যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো আছে, T10, T20, অন্যান্য যে টুর্নামেন্টগুলো আছে বিভিন্ন দেশে, সেই টুর্নামেন্টগুলোতেও আমরা পার্টিসিপেট করব। আমরা খুব ন্যাশনালি ইন্টারন্যাশনালি ইনশাআল্লাহ খুব ভালো উদ্যোগ নিয়ে এগোচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন শাকিব খানের কথা। তিনি জানাচ্ছিলেন আসলে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে তার পরিকল্পনা, বাংলাদেশের ক্রিকেট বিপিএল সবকিছু মিলিয়ে ক্রিকেটে তিনি অ্যাড করতে চান গ্ল্যামার, আলাদাভাবে নতুন করে যোগ করতে চান সেই গ্ল্যামারকে, এবং গ্ল্যামার দিয়ে সেই ক্রিকেটকে আরও বেশি ভালোভাবে বিশ্ব দরবারে পরিচিত করতে চান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে